কি হয়েছে আপনার? বিশৃঙ্খলা করতেছেন কেন? কানাকানি খোনাখনি এগুলি মাহফিলের সৌন্দর্য নষ্ট হয়ে যায়, এগুলো করবেন না। কি হয়েছে আব্দুল ভাই? যেই গণভবন থেকে নিজামী সাহেব, যেই গণভবন থেকে আব্দুল কাদের মোল্লাকে মারার হুকুম দেওয়া হয়েছে, অ্যাডভোকেট তাজুল ইসলাম গত পরশুদিন সমস্ত হাসিনার টেপ রেকর্ডার তার কাছে গণভবন থেকে নিয়ে গিয়ে যাওয়া হয়েছে এবং বলছেন জাতির কাছে একের পর এক যখন আওয়ামী লীগ নেতাদের বিচার হবে, মিথ্যা সাক্ষীর ভিত্তিতে বিচার করা হবে না। আর আমার নিজামী আমার সাইদি সাহেবকে মিথ্যা সাক্ষী দিয়ে হত্যা করেছে, ফাঁসিতে ঝুলিয়েছে। অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেছেন হাসিনা কখন কোন বিচারপতিকে অন্যায়ভাবে রায় ঘোষণা করার হুকুম দিয়েছিল, সব ভিডিও আমাদের কাছে জাতির সামনে উপস্থাপন করা হবে। প্রসেসিং চলছে সেই ভিডিওগুলি। আমার ভাইরা, আল্লাহ পাক বলছেন ইল্লাল্লাযিনা আমানু, ঈমান যারা আনে এরা সফল, আর যারা ঈমানদারকে মারে এরাই হলো জাহান্নামী, এরাই হলো ক্ষতিগ্রস্ত। তাবশীরা রেকর্ডস। সমস্ত নবীরা ঈমানের দাওয়াত দিয়েছেন, সমস্ত নবীরা ঈমানের দাওয়াত দিয়েছেন। ঈমানের দাওয়াত ছাড়া মানুষকে হিদায়াত করতে পারবেন না। আমাদের কোরআনের পাখি শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহি 50টি বছর ধরে এই বাংলাদেশের মুসলমানদেরকে ঈমানের দাওয়াতটাই দিয়েছেন। আর ইহুদি খ্রিস্টানগুলি ঈমানের দাওয়াত শুনে সঙ্গে সঙ্গে তারা 3000 লোক পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈমানের দাওয়াত ছাড়া মানুষকে ভালো করতে পারবেন না। জুলুম করে, নির্যাতন করে মানুষকে নিজের দলভুক্ত করা যায় না। মানুষকে নরম করে দাওয়াত দিলি কর্মী বানানো যায়। আর আসতে কম ঠিক। আপনারা এটা কি ভারতের কাছাকাছি মনে হয়? এই দেশ কি ভারত? তো আপনারা যেভাবে কথাবার্তা বলছেন, এই কথাবার্তাতে কি আল্লাহ খুশি হবে? এত হাজার মানুষ যদি আল্লাহ পাকের একটু কথা সুবহানাল্লাহ জোরে বলতে, আমি ওঠার পর থেকে আপনাদের মনটা খুবই মরা এবং তাফসীর শুনছেন মৃত্যু মানুষের মতো শোনেন, মরার মতো তাফসীর শুনবেন না। কোরআন এসেছে জীবন্ত মানুষের কাছে। কোরআন কবরস্থানে ওয়াজ মাহফিল হয় না, ওয়াজ মাহফিল শোনাচ্ছি জীবন্ত মানুষের কাছে। ঠিক কিনা বলে? একটু ঠিকঠাক ঘন্টা যদি না দেন সেই মাহফিল 100% বরকত হয় না। বক্তার ইখলাস লাগবে, শ্রোতারও ইখলাস লাগবে, উভয় ইখলাস আল্লাহর কাছে মঞ্জুর হয়ে যাবে। ভারতে তাফসীর মাহফিল করতে গিয়েছি, কোনো সুবহানাল্লাহ বলে না, চুপ করে বসে থাকে। ওয়াজ আমার উঠলই না, মাহফিল শুধু করলাম। ওনারা বললো দারুণ ওয়াজ হয়েছে, কিন্তু আমার কাছে কোনো তৃপ্তি লাগলো না। কারণ চুপ থেকে বসে থাকলে শুধু ওয়াজ হয় না, শ্রোতাদের মধ্য থেকে উৎসাহ দিতে হয়। আর বাঁচতে কম ঠিক। যত ওখান থেকে চিল্লাবেন এখানে তত স্পিড বৃদ্ধি হবে। আল্লাহু আকবার বলে। ওখান থেকে যত চিল্লাবেন, যত স্লোগান আসবে, এখান থেকে তত স্পিড বৃদ্ধি হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইরা, প্রিয় বন্ধুগণ, ঈমানের দাওয়াত, আমরা এখানে এসেছি ঈমানের দাওয়াত দিতে, মানুষকে আল্লাহকে বুঝাতে এসেছি, আল্লাহ পাকের দল বুঝাতে এসেছি, আল্লাহ পাকের দ্বীন বুঝাতে এসেছি। আমরা মারামারি লাগানোর জন্য কোনো তাফসীর মাহফিলে যায় না। আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের নেতারা আমাদের ডানে বামে বসা ছিল, পুলিশ বসা ছিল। যে সমস্ত বক্তাদের মাহফিলে গন্ডগোল হচ্ছেন, মারামারি হচ্ছেন, বক্তাদেরও কিছু দোষ আছে, দেখাই যাচ্ছে। যিনি বিএনপি করে, ইনি আওয়ামী লীগ করে, এখানে যদি আমি ওদের নামে বলি ফাসাদ সৃষ্টি হবে। আপনি কেন বলতে চান সেই কথাগুলি? ঠিক কিনা বলে? কেন বলতে চান? আমার এই ছোট্ট জীবনে তাফসীর মাহফিল করলাম, গোপালগঞ্জে করলাম, হাসিনার বাড়িতে করলাম। আওয়ামী লীগের গোষ্ঠী সুদ্ধা আমার তাফসীর শুনে আমার টুপি চাইছেনি তারা আল্লাহু আকবার বলে। কই মারামারি তো হইল না। মারামারি বক্তাদের, ইমামদের কোরআন আগে বুঝতে হবে। আপনি যে জাতিকে বুঝাতে আছেন, আপনি সরাসরি নাম নিয়ে
আলোচনা করবেন না। আল্লাহ পাক নিষেধ করে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। কাউকে আপনার কর্মী বানাতে হলে আপনি সেই দলের নেতাকে শ্রদ্ধা করেন, ভালোবাসা দিয়ে কথা বলেন, তাহলে আল্লাহ পাক আপনার সেই দলের কর্মীরা আপনার দলের কর্মী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমাদের মাহফিল থেকে কোন দলের আলোচনা হবে না, আমরা একটা দলের আলোচনা করব, সেই দলের নাম হলো ইসলাম। সেই দলের নাম কি? এই দলের স্রষ্টাকে আল্লাহ পাক বলছে, আমি ইসলাম আমি বানিয়েছি। ইন্নাদ-দীনা ইনদাল্লাহি ইসলাম। আমি একটা দল বানিয়েছি, আমার দলের নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ। আমার ভাইরা, সমস্ত নবীরা ঈমানের দাওয়াত দিয়েছেন, কারণ ঈমান যদি গ্রহণ করেন, মান কানা আখিরি কালামি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন মানুষ যদি জীবনে শেষ কালেমা লা ইলাহা পড়ে, দাখালাল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে। আমার ভাইরা, সমস্ত নবীরা ঈমানের দাওয়াত দিয়েছেন। ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। হে আমার জাতি, এসো এক আল্লাহর গোলামি করি। কয় আল্লাহর গোলামি করব? সমস্ত নবীরা কয় আল্লাহর দাওয়াত দিয়েছেন, এক আল্লাহর দাওয়াত দিয়েছেন। আর কালিমার দাওয়াতটা কাকে দিবেন, ঈমানের দাওয়াতটা কাকে দিবেন, সেই পদ্ধতিটা আল্লাহ পাক শিখিয়ে দিচ্ছেন। ঈমানের দাওয়াতটা কাকে দিবেন? সমাজে অসংখ্য লোক থাকবে, অসংখ্য লোক থাকবে, ভালো মানুষগুলিকে 5 ওয়াক্ত নামাজের সময় কালেমার দাওয়াত দিচ্ছে তাবলীগের ভাইয়েরা। 5 ওয়াক্ত নামাজ পড়ে নামাজীদেরকে দাওয়াতি কাজ করতেছেন, বাইরে গিয়ে দু একজন মুসলমানদেরকে আহ্বান করছেন, অথচ কালেমার দাওয়াত দেওয়ার ট্রেনিংটা আল্লাহ পাক এইভাবে দিচ্ছেন। সমাজে অসংখ্য মানুষ ছিল। মুসা ইসলামে যখন ওহী নাজিল হয়ে গেল, ঈমানের দাওয়াতটা দেওয়ার জন্য আল্লাহ পাক মুসাকে ওহী করলেন, ইজহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। হে মুসা, আমি তোকে ওহী করছি, এই কালেমার দাওয়াত, ঈমানের দাওয়াত সর্বপ্রথম ফিরআউনের রাজপ্রাসাদে নিয়ে যাও। আল্লাহু আকবার বলে। আল্লাহ পাক কোন গরিব লোকের কাছে প্রথমে, কোন ব্যবসায়ীর কাছে কালেমার দাওয়াতের হুকুমটা পেশ করলেন না। আল্লাহ পাক হুকুম পেশ করলেন ফিরআউনের পার্লামেন্টে। কারণটা কি? কারণ পার্লামেন্টে যদি কোরআনের আইনটা জারি হয়ে যায়, পার্লামেন্টে যদি কালেমা আইন জারি হয়ে যায়, গোটা দেশের মানুষ কালেমাওয়ালা হয়ে যাবে। এই জন্য ঈমানের দাওয়াত প্রথম দোয়ালিন যিনি রাষ্ট্রপ্রধান, আল্লাহু আকবার বলে। কারণ ঈমানদার যদি রাষ্ট্রপ্রধান যদি ঈমানদার হয়, তাফসীর মাহফিলে বাধা দিবে না, অনুমতি লাগবে না। রাষ্ট্রপ্রধান যদি কোরআনের ঈমানদার হয়ে যায়, তাফসীর কারক জেলখানায় থাকবে না। রাষ্ট্রপ্রধান যদি ঈমানদার হয়ে যায়, দলের লোকেরা চাঁদাবাজি করলে বহিষ্কার করে দিবে, ঠিক কিনা বলে? এই জন্য আল্লাহ পাক হুকুম করলেন, ইজাহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। হে মুসা, এই কালেমার দাওয়াত নিয়ে যাও পার্লামেন্টে, ফিরআউনের কাছে চলে যাও, কারণ ফিরআউন তাগুত হয়ে গেছে। রাষ্ট্র শক্তি ছাড়া তাগুত হওয়া যায় না। তাগুত বলা হয় ওই শক্তিকে নিজেই শুধু আল্লাহর আইন অমান্য করে না, গোটা জাতিকে আল্লাহর আইন অমান্য করতে পার্লামেন্টে বসে আইন পাস করে, তাকে বলা হয় তাগুত। কি বলা হয়? তাগুত বলা হয়। তাগুত ছিল ফিরআউন। রাষ্ট্র শক্তি ছাড়া তাগুত হওয়া যায় না। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ঘরের মধ্যে যদি মানুষের ছবি থাকে, কোন ঘরের মধ্যে যদি প্রাণীর ছবি থাকে, সেই ঘরে নামাজ তো হবেই না, আল্লাহ রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। অথচ 16টা বছর একটা মরা মানুষের ছবি টাকার মধ্যে ছাপানো ছিল, সেই ছবি পকেটে নিয়ে নামাজ আদায় করতে হয়েছে, ঠিক কিনা বলে?
আমরা কিন্তু ছবির পক্ষে ছিলাম না, কিন্তু উনি ক্ষমতা দিয়া পুলিশ দিয়া রাখ দিয়া 16টা বছর মরা বাপের নামে ছবির কাগজে ছাপাইয়া দিলেন, টাকার মধ্যে ছাপাইয়া দিলেন। টাকা বান্ডিল পকেটে ছিল, ব্যাগের মধ্যে ছিল, বাইরেও ছিল। নামাজ আদায় করেছি, কারণ নিজেরাই আল্লাহর আইন শুধু অমান্য করেনি, ক্ষমতায় আসা গোটা জাতিকে আল্লাহর আইন অমান্য করতে বাধ্য করেছে। আরো আস্তে কোন ঠিক, আরো আস্তে কোন ঠিক। আল্লাহ পাক মুসাকে এই জন্য বলছেন, ইজাহাদ ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। হে মুসা, এই কালেমার দাওয়াত, ঈমানের দাওয়াত প্রথম ফিরআউনের কাছে নিয়ে যাও। মুসা আলাইহিস সালাম যখন ফিরআউনের দরবারে আসলেন, ফিরআউনের কাছে গোয়েন্দা বাহিনী রিপোর্ট করলো, জাহাপানা মুসা কিন্তু আসতেছে, শুনেন, বাঁচতে পারবেন না। ফিরআউন আগে থেকে মুসার টার্গেট করত। ফিরআউন জানতো আমার পথের বাধা হলো মুসা, আমার ক্ষমতাকে নন্ডভন্ড করতে পারে একমাত্রই মুসা। মুসা আলাইহিস সালামের ভয়ে ফিরআউন 90টি দরজা করলেন, বেশ নিরাপত্তার বেষ্টনী করলেন, যাতে করে একটা দুইটা দরজা ভেদ করে আসতে পারে। 90টি দরজা করলাম যাতে করে সে আমার কাছে আসতে না পারে। মুসা দরজার কাছে চলে গেলেন, মূল দরজার কাছে চলে গেলেন, প্রবেশ দ্বারের কাছে চলে গেলেন। পুলিশ দিয়া আর্মি দিয়ে সবগুলি দরজা তালা মেরে দিয়েছে, পুলিশ পাহারা রেখে দিয়েছেন। মুসা দরজার কাছে গিয়া বসে রয়েছে। আল্লাহ পাক বলে, মুসা রে, ভেতরে ঢুকবে। আল্লাহ কিভাবে ঢুকবো? দরজা তো বন্ধ। একটা দুইটা নয়, 90টি দরজা বন্ধ হয়ে গেছে। আল্লাহ পাক বলে, মুসা, আমি যেহেতু তোমাকে পাঠাইছি ফিরআউনের কাছে, ফিরআউনের সিদ্ধান্ত কখনো তো কবুল হয় না। ফিরআউন চেয়েছিল তোমাকে আসতে দেবে না, তোমাকে আসতে দেবে না বলে 24,000, অন্য রেবাতে আছে 80,000 শিশুকে হত্যা করলো ফিরআউন। আল্লাহ পাক বলেন, ফিরআউন তোমাকে আসতেই দিবে না বলে 80,000 শিশুকে হত্যা করলো, জব করলো। আর আমি তো সেই আল্লাহ, ফিরআউনের ঘরে আমি তোমাকে লালন পালনের ব্যবস্থা করে দিয়েছিলাম। সুতরাং ফিরআউন চেয়েছিল তুমি আসবে না, আর আমি সিদ্ধান্ত নিয়েছি মুসাকে পাঠাবো, তোমার ঘরের মধ্যে পাঠাবো। আল্লাহু আকবার। কারটা কবুল হয়েছে? কারটা কবুল হয়েছে বলেন? আল্লাহ পাক একটা কবুল হয়ে গেছে। আল্লাহ পাক বলছে, মুসা ভয় পেও না, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। মুসা, তোমার হাতে কি লাঠি? একটা বাড়ি মারো দরজায়। প্রবেশ দ্বারে একটা বাড়ি মারলেন। ইবনে কাসির বললেন, একটা বাড়ির ধাক্কায় 90টি দরজা আল্লাহ পাক খুলে দিয়ে দিলেন। মুসা ইসলাম প্রবেশ যখন করছে, পুলিশগুলি, বাহিনীগুলি, ফিরআউনের পেটুয়া বাহিনীগুলি চোখ বন্ধ করে অন্যদিকে দাঁড়ায় রয়েছে। এক পুলিশ আর এক পুলিশকে বলে, তাকাও, মুসার দিকে তাকাও, দেখো অবস্থাটা কি তার। মুসা ইসলাম তো প্রবেশ করলেনই, মাথা দিয়া যেতেছেন ফিরআউনের কাছে, আর মাথা দিয়া ধুমা উঠতেছে। আল্লাহু আকবার বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসা ইসলামকে আল্লাহ অনেকগুলি মর্যাদা দিয়েছিলেন, তার মধ্যে মাথা দিয়ে একটা ধুমা উড়াটাও ছিল মর্যাদা। মাথা দিয়ে ধুমা উঠতো। যখন রাজপ্রাসাদে ঢুকতেছে, এক বাড়িতে লাঠির 90টি দরজা, পুলিশ টুটিশ সব একাকার হয়ে গেছে। আল্লাহু আকবার। এক পুলিশ কয়, বেটা, ফিরআউনের বাপ আইতেছে, তাকায় দেখ, মাথা দিয়ে ধুমা উঠতেছে। আল্লাহু আকবার। পুলিশগুলি দেখে অনেকগুলি পুলিশ বেহুশ হয়ে পড়ে গেল। আল্লাহু আকবার বলে। তিরমিজি বর্ণনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসা ইসলাম যখন আরো রাগ করত, তখন কোকড়া কোকড়া চুল থাকতো মুসা ইসলামের মাথায়, আর পাকড়ি পড়তে, এই পাকড়িগুলি ভেদ করে, এই কোকড়া কোকড়ি চুলগুলি পাকড়ি ভেদ করে
আলিপের মতো খারাপ হয়ে যেত। আল্লাহু আকবার। কারণ যে এরকম ছিলেন ফিরআউন, এই রকমের ফিরআউনকে শায়েস্তা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেই যুগের মুসাকে নাজিল করে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। 990 জন পার্লামেন্ট সদস্য পার্লামেন্টে বসে গল্পগুজব করছেন, আর অমনি মুসা আলাইহিস সালাম পার্লামেন্টের ভেতরে গিয়া জোরে সোরে একটা জিকির দিয়ে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সমস্ত নবীরা এক আল্লাহর দাওয়াত দিয়েছেন। যখন কালেমার জিকির যখন পার্লামেন্টে করলেন, ফিরআউনের চোখ তো উপর দিকে উঠে গেছে, এতগুলি দরজা, এতগুলি পুলিশ, কোনো কাজে লাগলো না। এবার ফিরআউন বলছেন, মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমি তো জানি না আমি ছাড়া কোন ইলাহ আছে। আবার যদি নতুন করে ফিরআউন বললেন, মুসা রে, আবার যদি নতুন করে কোন ইলাহের দাওয়াত দাও, পার্লামেন্টে যদি আবার কোনদিন আসো, তাহলে আমি তোমার ব্যাপারে কি করব শোনো, লা আজআলান্নাকা মিনাল মাসজুনিন। এই হুমকি ধুমকি পায়া মনে হয় মুসা ইসলাম ভয় পেয়ে গেছে। ভয় পেয়ে গেছে? মুসা ইসলাম ভয় পায় নাই। কোন সুবহানাল্লাহ। বরঞ্চ ঈমান আরো জ্বলে উঠতেছে। আল্লাহু আকবার বলেন। বারুদ যদি কারো ভেতরে থাকে, বারুদ আগুন পাইলে বারুদ বিস্ফোরণ ঘটবে, ঠিক কিনা? যেমন ইমানের চাপাটা 16 বছর হাসিনা দেখে নাই, 5ই আগস্ট ইমানের বিস্ফোরণ দেখেছে। ইমানের বিস্ফোরণের ভয়েতে দেশ থেকে পালায় গেছে। আমার ভাইরা, বারুদ ইমান হলো বারুদ। আগুন যখন বারুদে যখন আগুন লেগে যাবে, বিস্ফোরণ ঘটে যাবে, ইমানদার লোকেরা কাউকে ভয় পাবে না। ভয় পাবে কাকে? ফিরআউন পার্লামেন্টে সিদ্ধান্ত নিলেন, তুমি যদি নবী হও তাহলে তোমার কাছে কোন প্রমাণ আদি আছে নাকি? আল্লাহ পাক বলে, মুসা রে, 1 সেকেন্ড দেরি করো না। 990 জন পার্লামেন্ট সদস্যের সামনে, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, মুসা তোমার হাতে কি লাঠি? লাঠিটা ফালায়া দাও। মুসা আলাইহিস সালাম লাঠিটা ফালায়া দিলেন। হিয়া হাইয়াতুন তাসা, অমনি বড় অজগর সাপ হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। যখন লাঠি ফালায়া দিছে, লাঠিটা সাপ হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন, আমি সমস্ত নবীকে মর্যাদা দিয়েছি, সমস্ত নবীকে মর্যাদা দিয়েছি। আল্লাহু আকবার বলেন। মুসা আলাইহিস সালাম সেই যুগে জাদুর প্রভাব ছিলেন। সমস্ত জাদুঘরকে খতম করার জন্য আল্লাহ পাক মুসার লাঠুকে সাপ বানায়া দিলেন। এটা ছিল মুসার মর্যাদা। মুসা আলাইহিস সালামের মর্যাদা। দাউদ নবীর মর্যাদা ছিলেন, লোহাটাকে যদি হাতের মধ্যে নিয়ে চাপ মারতেন, লোহাটা গলে ইচ্ছা মতো অস্ত্র হয়ে যেত। নবী সুলাইমানের মর্যাদা ছিল আরো অনেক বড় মর্যাদা। তার সাথে একটা ছোট তক্তা থাকতেন, তক্তা কাঠের তক্তা। তার সঙ্গে যতগুলি সফর সঙ্গী থাকতো, 1000 থাকুক আর 2000 থাকুক না কেন, এই তক্তাটা বালুর উপরে বসায়া দিতেন। মানুষ যতটুকু জায়গা লাগবে, 2000 লোক যতটুকু জায়গা লাগবে, এই ছোট্ট তক্তাটা তত দূর প্রশস্ত হয়ে যেত। ইবনে কাসির আরো তত্ত্ব দিলেন, আব্বাসের বলেন, সর্বশেষ এই তক্তাটার উপরে
ইঞ্জিল বিহীন তক্তা, পাইলট বিহীন বিমান। আল্লাহু আকবার বলে। আজকে পাইলট বিহীন বিমান আমেরিকা বানাচ্ছে। পাইলট বিহীন বিমান দেখাও। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এমন মজা দান করলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই তক্তার উপরে সর্বশেষ 3.5 লক্ষ লোককে নিয়ে নবী সুলাইমান সূর্য যেখান থেকে ওঠে আর ডুবে 1 ঘন্টায় আকাশে ভ্রমণ করেছে। 3.5 লক্ষ মানুষকে নিয়ে এই তক্তা আকাশের উপরে উড্ডীন করেছে। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ বলেন, এই তক্তার গতি ছিল 6 মাস ধরে দ্রুতগামী ঘোড়া যদি যতটুক 6 মাস ধরে যাবে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তক্তা পাইলট নাই, ইঞ্জিন নাই, তক্তা ছাড়া দিতেন বালুর উপরে যতটুকু লোক যতটুকু জায়গা দরকার এই তক্তা অটোমেটিক প্রশস্ত হয়ে যেত। 3.5 লক্ষ মানুষকে নিয়ে এই তক্তা মহাশূন্যে ভ্রমণ করেছে। আল্লাহু আকবার বলে। ঈসা ইসলামী কালাম মর্যাদা দান করলেন। জন্মান্ধ যখন তার কাছে আসতেন, তিনি যে নবী লোকেরা বিশ্বাস করেন না, এই জন্য আল্লাহ পাক তাকে মর্যাদা দান করে মৃত্যু মানুষকে জীবিত করার তাকে ক্ষমতা দান করে দিলেন। আর জন্মান্ধদেরকেও চক্ষুষ্মান ভালো বানানোর তৌফিক দান করে দিলেন। জন্মান্ধের চোখে হাত বুলালে জন্মান্ধ ভালো হয়ে যেত। আর মৃত্যু মানুষের কাছে গিয়া কোরআনে তিনি ইঞ্জিল থেকে যখন তেলাওয়াত করতেন, মৃত্যু মানুষও জীবিত হয়ে যেত। এটা হলো নবীর মর্যাদা। সমস্ত নবীকে আল্লাহ মর্যাদা দিয়েছেন। নবীও মরে গেলেন, মর্যাদাও মারা গেলেন। মুসা ইসলামকে যারা লাঠি দিলেন, এই লাঠিটা যখন ফালাতো সাপ হয়ে যেত। এই সাপ থেকে মিশরের লোকেরা ভয় পেয়ে গেলেন। গোটা দরিয়াবাসী সাক্ষী মুসা ইসলামের লাঠিটা সাপ হয়েছে। আল্লাহ পাকেও বলছেন লাঠিটা সাপ হয়ে যেত, কিন্তু এই লাঠিটা নিয়ে মুসা আলাইহিস সালাম কবরে যায় নাই, দুনিয়াতে এই লাঠিটা রেখে গেছিলেন। কিন্তু নবী মারা গেলেন, মর্যাদাটাও আর ব্যবহার করতে পারলো না। নবীটাও মারা গেল, মর্যাদাটাও মারা গেল। ওই লাঠি দিয়া মুসা আলাইহিস সালামের কোন উম্মত একটা ছোট্ট সাপও বানাইতে পারে নাই। পেরেছে? একটা ছোট ঘোড়া সাপও বানাইতে পারছে। নবীও মারা গেলেন, মর্যাদাও মারা গেলেন, ওটার ব্যবহারযোগ্য হলো না। দাউদ আলাইহিস সালাম মরে গেলেন, কিন্তু লোহাটা দুনিয়াতে ছিলেন। কোন উম্মত ওই লোহাটা হাতে চাপ দিয়ে আর অস্ত্র বানাতে পারলেন না। নবীও মারা গেলেন, মর্যাদাটা মারা গেল। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই তক্তাটা নিয়ে কিন্তু কবরে যায় না, ওই তক্তা দুনিয়াতে ছিল। ওই তক্তা দিয়া নবী সুলাইমান গোটা দুনিয়া ভ্রমণ করলেন, কিন্তু এই তক্তা দিয়ে উম্মতের নাড়াচাড়া করলো, কিন্তু এই তক্তা দিয়া 1 হাত উপরে আর কেউ ভ্রমণ করতে পারলো না। এই তক্তাটার কোনো দাম নাই। তক্তা দিয়া কেউ আকাশে উঠতে পারেনি। মানে নবীও মরে গেছে, মর্যাদাও শেষ, মরা গেছে। ঈসা ইসলামকে আল্লাহ আকাশে তুলে নিয়ে গেলেন, তার উম্মতেরা থাকলো। কোন জন্ম অন্ধকার ভালো করতে পারেন নাই না পেরেছে? কোন মৃত্যু মানুষকে আর জীবিত করতে পেরেছে নাকি? পারে নাই। কিন্তু আমার আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে আল্লাহ মর্যাদা দান করলেন, এই মর্যাদার নাম শ্রেষ্ঠ মর্যাদা, যার নাম হলো কোরআনে কারীম। নবীজি বলছেন, আমার প্রতি আল্লাহ করুণা করেছেন, মর্যাদা দিয়েছেন, আমার এই মর্যাদা আমি মারা যাব, কিন্তু আমার এই মর্যাদা কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরা ব্যবহার করতে পারবে। কোন সুবহানাল্লাহ। নবীর এই শ্রেষ্ঠ মর্যাদা কোরআনে কারীম জিবরাইল আমিন হুজুরের কাছে যেইভাবে নাজিল করেছিল, ওই কোরআনটা ঠিক আজ ওইভাবে আছে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক চ্যালেঞ্জ করেছেন, ইন্না পড়েন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছি আমি আল্লাহ,
আর কোরআনের সবটুকু সংরক্ষণ এর মান মর্যাদা আমি আল্লাহ গ্রহণ করব। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রত্যেকটি মানুষের জীবন বিফল, জীবন ক্ষতিগ্রস্ত, ওদের জীবন সফল হবে ইল্লাল্লাযিনা আমানু, ঈমান যারা এনেছে এরাই সফল হয়ে গেছে, ঈমান যারা এনেছে এরাই সফল। কোন সুবহানাল্লাহ। আর আস্তে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ওয়াদা বিশ্বাস হয় না? আল্লাহ পাক বলছেন ঈমান যারা আনলো এরা হলো সফল ব্যক্তি। আল্লাহু আকবার বলেন। ঈমান আনলেন বিলাল, কার প্রতি ঈমান আনলেন? আল্লাহর প্রতি ঈমান আনলেন। মাস শুরু হয়ে গেল, আল্লাহ পাক সে কথাই বলছেন ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। আল্লাহ পাক বলছেন আফসোস, এমন কোন নবী রাসূল হলো না, পেলাম না। ঈমানের দাওয়াত যখনই দিতে গেল তখনই মার শুরু হয়ে গেল। আর যারা ঈমানের নামে মুনাফিকি করবে এদের প্রতি কখনো মার শুরু হবে না। মুনাফিকরা কখনো মার খায় না, মার খায় খাঁটি ঈমানদারেরা। আল্লাহু আকবার বলেন। আমাদের কোরআনের পাখিটা যদি ঈমানের নামে মুনাফিকি করত, যদি আল্লাহর ঈমানের দাওয়াতটা বাদ দিয়ে যদি জয় বাংলা বলতে, মার হতো নাকি বলে? কারণ ইল্লাল্লাযিনা আমানু, ঈমানের ঘোষণা যারা দিয়েছেন এরা কখনো জয় বাংলা বিশ্বাসী হতে পারে না। জয় বাংলা বিশ্বাসী হয় কারা? মুনাফিক, যারা ভারতের প্রতি ঈমান আনছে। ঠিক না? আমরা ঈমান আনছি কার প্রতি? ইল্লাল্লাযিনা। আল্লাহ পাক কসম খাচ্ছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রত্যেকটি মানুষের জীবন বিফল, জীবন ক্ষতিগ্রস্ত। ঈমান যদি আনো আমার প্রতি, আমি জীবনটা সফল করে দিব। আল্লাহু আকবার বলেন। ঈমান সফল হয়েছে, জীবনটা সফল কাদের? ঈমান যদি আল্লাহর প্রতি আনো, আর যদি ঈমানের প্রতি ঈমানের নামে মুনাফিকি না করো তাহলে ধ্বংস হবে না, জীবনটা সফল হয়ে যাবে। আর যদি ভারতের প্রতি ঈমান আনো, ঈমান হলো 4 প্রকার। কয় প্রকার? ঈমান হলো 4 প্রকার। এগুলি তো বলার সময় কানে নাই, ওগুলি ডিপলি আলোচনা করলে বুঝতেও পারবেন না আমার ভাইরা। এগুলি পড়াশোনা করতে হবে। আর পড়াশোনা যেই দলে আছে সেই দলের কর্মী হয়ে গেলেই কোরআনটাকে আরো বোঝার জন্য সহজ হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ পাকের ওয়াদা হলো হক। ঈমান যদি আনো আমি বাঁচাইয়া দিব। ঈমানদার ব্যক্তি যারা হয় এদের সম্মান, এদের মর্যাদা আল্লাহ এমন ভাবে বাড়াইয়া দেন। বেলাল ঈমানের ঘোষণা যখনই দিলেন, বেলালকে আস্ত রাখা হলো না, বেলালকে মারা হলো। এমন মারা হলো, বেলাল রক্ত দিয়া বালু গুলি সব ভিজে গেলেন। ওমর আবু বকর জিজ্ঞেস করলেন কোন প্রাণী রক্ত নাকি? বলে না, কোন প্রাণী রক্ত এগুলি নাই। একজন কীর্তদাস উমাইয়ার গোলাম, নাম হলো বিলাল। দেখতে তেমন সুন্দর নয়, কুৎসিত, নাকটা বোসা, কানটা বাঁকা, চোখটা তারা বিলাল। কিন্তু ঈমান যখন আনলেন মুনাফিকি করলেন না। বলল বিলাল ঈমান থেকে তুই সরে আয়। বিলাল বলল উমাইয়া, আমি যে ঈমানের স্বাদ পেয়েছি আমি ঈমান থেকে এক চুল পরিমাণ সরে যাব না। বিলালের বুকের উপরে পাথর দেওয়া হলো। বিলাল জিহ্বাটা দিয়ে সাক্ষ্য দিলেন কুল হুয়াল্লাহু, আমি সাক্ষ্য দিতেছি আমার রব একজন, লাত মানাতের উজ্জারে আমি ঈমান আনবো না, ঈমান আনবো আল্লাহর প্রতি। ইল্লাল্লাযিনা, আল্লাহ পাক বলছে ঈমানদার যখন ঈমান আনবে তখনই সমাজের লোকেরা তাকে মারবে। বিলালের জিহ্বার উপরে শারীরিক ভাবে তো মারা হলো, ওই জিহ্বার উপরে অগ্নি কর্ণগুলি দিয়া জিহ্বাটা পুড়ে ফেলে দেওয়া হলো। আল্লাহ পাক বলছে আমি তাকে এমন সম্মানিত করলাম, মিরাজ থেকে ফিরে এসে বিশ্ব নবী আবু বকরের সাথে প্রথমে দেখা করলেন। আর 2 নম্বর হুজুর বললেন আবু বকর বিলালকে আমার কাছে পাঠাইয়া দিও। আবু বকর বিলালকে সঙ্গে করে ধরে নিয়ে আসে। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলালের কপালে দীর্ঘক্ষণ শ্বাস নিয়ে একটা বিলালের কপালে চুমু খেলেন। আর হুজুর বিলালকে বলে, বিলাল তুমি ঈমান আনার কারণে আল্লাহ তোমাকে কেমন উপরে উঠেছে,
আমার চাচাগুলি জাহান্নামে গেল। যে আবু তালিবের বুকে আমি 900 দিন ঘুমালাম, সেই চাচা জাহান্নামে দেখে আসলাম। তুমি আমার আত্মীয় স্বজন কেউ না, আমার কথা বিশ্বাস করে ঈমান এনেছ আল্লাহর প্রতি। তোমার জিহ্বা দিয়ে আল্লাহকে ডাকার জন্য যে জিহ্বা দিয়ে তুমি জিহ্বাটা পুড়ে দিয়েছো মাইয়া, আল্লাহ পাক তোমার প্রতি এত খুশি হয়ে গেছে। জিবরাইল আমিন আমাকে ছেড়ে চলে গেল সিদরাতুল মুনতাহা থেকে। আমি একা একা অপেক্ষা করতে লাগলাম, রব চলে আসলো। আর মহাশূন্য আরশে আজিমের দিকে যখন আমি রওনা হলাম, আমার কাছে কেউ নাই, আমার মনের মধ্যে ভয় লাগলো। ওই কঠিন মহত্ব মহাশূন্যে দেখি তুমি আমার পেছনে পেছনে কথা বলছো আর হাঁটাহাঁটি করতেছো। বিলালটা ঈমান আনলেন, বিলালের সম্মানটা আল্লাহ বাড়ায় দিলেন। সুমাইয়া ঈমান আনলেন, সুমাইয়ার কথার মধ্যে আল্লাহ এমন বারাকা দিয়ে দিলেন। সুমাইয়া মহিলা সাহাবীদের মধ্যে কাজ করতেন, সুমাইয়া তালিম করতেন মহিলাদের, কি বুঝাচ্ছেন? ঈমান আনো তার প্রতি, ইল্লাল্লাযিনা, আল্লাহর প্রতি ঈমান আনো। সুমাইয়ার কথায় প্রতিটা দিন তাসির হয়ে কথাটা এমন নরম ছিল সুমাইয়ার, যাকে দাওয়াত দিতেন সঙ্গে সঙ্গে দাওয়াত কবুল করত। অসংখ্য কর্মী ছিল, কিন্তু কোন কর্মীকে টার্গেট করলেন না। আবু জাহেলের কাছে রিপোর্ট করলো সুমাইয়া যেইভাবে মহিলাদের মধ্যে তালিম দিতেছে, সুমাইয়া যদি আর 6 মাস বেঁচে থাকে, এই মক্কার কোন মহিলাকে আবু জাহেলের বাহিনীর সমর্থন পাওয়া যাবে না। সব মহিলারা বিশ্ব নবী ইসলামের দলের কর্মী হয়ে যাবে। কারণ আমার ভাইরা, অসংখ্য বক্তাই বাংলাদেশে ছিল, কোন বক্তাকে আওয়ামী লীগ হাসিনা টার্গেট করেনি, টার্গেট করেছে শহীদ আল্লামা সাঈদীকে। কারণ কথার মধ্যে এমন জাদু দিয়েছিলেন। আল্লামা ইকবাল বলতেছিলেন, ইয়া রাব করম তু আগার করে ও বাদ দে জুবা কো জু দিল পরওয়া সর করে। আয় আল্লাহ, আমি তোমার কোরআন থেকে যখন কথা বলবো, মানুষের কলিজার মধ্যে আমার কথার তাসির পয়দা করে দিও। কারণ কথার তাসির না হলে একটা দিন বয়ান করে কোনো লাভ হবে না। এই জন্য আল্লামা ইকবাল বলছেন, ইয়া রাব করম তু আগার করে, আমি তোমার কিতাব থেকে যা বয়ান যখনই করব, 1 মিনিট করি আর 10 মিনিট করি, আল্লাহ 10 মিনিটের কথা জানো মানুষের অন্তরে তুমি তাসির বানায়া দিও। আমার ভাইরা, সুমাইয়ার কথাকে আল্লাহ তাসির বানায়া দিলেন। আবু জাহেল কাসীকে বলেন, উমাইয়া, সুমাইয়া তুমি নাকি বিশ্বনবী সাল্লাল্লাহু কর্মী হয়ে গেলাম, তুমি ওই দল বাদ দিয়ে আমাদের দলের ক্যানভাস তুমি করো, বাড়ি নাই বাড়ি দিয়া দিব, তোমাদের থাকার জায়গা নাই, টাকা নাই, ব্যবসা নাই, সব দিয়া দিব। সুমাইয়ার বয়স ছিল 92 বছর বয়স। সুমাইয়া বলল, আবু জাহেল রে, আমার কাছে বুঝাইয়া লাভ হবে না, আল্লাহ আমাকে জান্নাতের রাস্তা দেখাইয়া দিয়েছে, আমি তোমার দলের কর্মী হব না। 12 ঘন্টা তার বাড়িতে কাটালেন, কোনো কাজ হলো না, কোনো প্রবন্ধে কাজ হলো না। অবশেষে আবু জাহেল ক্ষিপ্ত হয়ে সুমাইয়া লজ্জাস্থানে বললাম দিয়া 92 বছরের বৃদ্ধা সাহাবী কেমন জোরে আঘাত করলেন লজ্জাস্থানে। সুমাইয়া জমিনে লুটে পড়লেন আর শেষ কালেমা সাক্ষ্য দিয়ে মরে গেলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার ভাইরা, সুমাইয়াটা মারা গেলেন, হুজুর শুনিয়া তো কান্না কাঁদলেন। 92 বছর মাজুর ব্যক্তি, অসুস্থ ব্যক্তি, তাকে মারা হলো, হুজুর কাঁদলেন। ছেলে আম্মারকে ডেকে বলে, আম্মার কোনো টেনশন করো না, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আল্লাহ বলছে, হাবিব টেনশন করেন না, নাসরুম মিনাল্লাহ,
আমি আল্লাহ সাহায্য করব আর বিজয় দান করে দেব। মুমিনদের শোনায় দাও, কোনো টেনশন করতে হবে না। আবু জেহেলটা মারা গেলেন, ইমানদারদেরকে হত্যা করে মারা গেলেন আবু জেহেল মারা গেলেন যখন বাড়ি ছিল 7 তলা। কয়তলা বাড়ি ছিল? 7 তলা বাড়ি ছিল। সেই 7 তলা সুউচ্চ বিল্ডিংটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাটির সাথে মিশায়া দিয়া আন্তর্জাতিক বাথরুম বানায়। আবু জেহেলের বাড়ি পৃথিবীর শ্রেষ্ঠ টয়লেট, ঠিক কিনা বল? কারণ আবু জেহেলটা ইমানদার লোকদেরকে হত্যা করা যেই বাড়ি থেকে পরিকল্পনা করা হতো, ইমানদার ব্যক্তিদেরকে যে বাড়ি থেকে হত্যা করার পরিকল্পনা করা হতো, আদেশ দেওয়া হতো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বাড়িটার অবস্থাটা কি করে দিলেন, বিশ্বের মানুষকে দেখালেন। ইল্লাল্লাযিনা আমানু, ঈমান যারা আমার প্রতি আনে এদেরকে আমি কেমন করে সম্মান করি। আর যারা ইমানদার ব্যক্তিদেরকে হত্যা করে, এরা যত বড় ক্ষমতাধর হোক না কেন, যেই গণভবন থেকে আমার সাইদি হুজুরকে মারার নির্দেশ দিয়েছে হাসিনা, যেই গণভবন থেকে নিজামী সাহেব, যেই গণভবন থেকে আব্দুল কাদের মোল্লাকে মারার হুকুম দেওয়া হয়েছে, অ্যাডভোকেট তাজুল ইসলাম গত পরশুদিন সমস্ত হাসিনার টেপ রেকর্ডার তার কাছে গণভবন থেকে নিয়ে গিয়ে যাওয়া হয়েছে এবং বলছেন জাতির কাছে একের পর এক যখন আওয়ামী লীগ নেতাদের বিচার হবে, মিথ্যা সাক্ষীর ভিত্তিতে বিচার করা হবে না। আর আমার নিজামী আমার সাইদি সাহেবকে মিথ্যা সাক্ষী দিয়ে হত্যা করেছে, ফাঁসিতে ঝুলিয়েছে। অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেছেন, হাসিনা কখন কোন বিচারপতিকে অন্যায়ভাবে রায় ঘোষণা করার হুকুম দিয়েছিল, সব ভিডিও আমাদের কাছে জাতির সামনে উপস্থাপন করা হবে। প্রসেসিং চলছে সেই ভিডিওগুলি। আমার ভাইরা, আল্লাহ পাক বলছেন ইল্লাল্লাযিনা আমানু, ঈমান যারা আনে এরা সফল, আর যারা ঈমানদারকে মারে এরাই হলো জাহান্নামী, এরাই হলো ক্ষতিগ্রস্ত। আবু জেহেল ঈমানদার ব্যক্তিকে হত্যা করলেন, বাড়িটা আন্তর্জাতিক টয়লেট হয়ে গেল। এখন হাসিনা যে গণভবন থেকে ঈমানদার ব্যক্তিদেরকে মারার পারমিশন দিছে, এই গণভবনের অবস্থাটা এখন কি? কুকুরে পেশাব করতেছে। গাঁজাখোরদের দখল বর্তমান গণভবনটা, ঠিক কিনা বলে? মানুষের ভালোবাসা আছে? মানুষের ভালোবাসা নাই। আর আমাদের কোরআনের পাখির প্রতি মানুষের এত ভালোবাসা। قال رسول الله صلى الله عليه وسلم ان الله يرفع بهذا الكتاب, রাসূলুল্লাহ বললেন একটা মানুষের প্রতি যে মানুষ ভালোবাসা হয় এর মূল কারণ হলো কোরআন। আর একটা মানুষের যে পতন হয়, মরে গেলে আলহামদুলিল্লাহ পড়ে, এর মূল কারণ হলো কোরআন। আল্লামা সাইদি সাহেবের বাড়িতে সৌদি রাষ্ট্রদূত, আল্লাহু আকবার, এই দেশের নয় সৌদি রাষ্ট্রদূত আল্লামা সাইদির বাড়িতে আসলেন, দেখলেন একজন বিশ্ব বরেণ্য মুফাসসিরের বাড়ি। বাড়িটা তেমন দরজা নাই, জানলা নাই, থাকার কোনো জায়গা নাই, বাড়িটা নাই, সয় সম্পত্তি কিছুই নাই। যারা দিনের দায়ী হয় তাদের দুনিয়া টার্গেট থাকে না, টার্গেট থাকে আখিরাত। আমার ভাইরা, বাড়ির প্রতি মানুষেরা ভ্রমণ করার জন্য যায়। প্রতিদিন সাইদি সাহেবের কবরে 5 থেকে 7,000 মানুষ কবর জিয়ারত করার জন্য রওনা হয়। আল্লাহু আকবার বলে। কারণ কেন ভালোবাসা বৃদ্ধি হয়েছে? কেন ভালোবাসেছেন সাইদি সাহেবকে? ভালোবাসি আল্লাহর জন্য। কার জন্য ভালোবাসি? কোরআনের জন্য ভালোবাসি। সাইদি হুজুর যদি কোরআন থেকে কথা না বলতেন, এত ভালোবাসা জন্ম দিত না। কোরআন থেকে যে কথা বলে, এই ভালোবাসা কিছুতেই বাদ দেওয়া যায় না। চট্টগ্রাম তাফসীর মাহফিল, মিজানুর রহমান আজহারি কেঁদে কেঁদে বললেন, আমি যদি আজকে তাফসীর কারক না হয়া এই ময়দানে আজকে আল্লামা সাইদি যদি তাফসীর করতেন, আর আমি যদি নিচে বসে বসে আল্লামা সাইদির নুরানি চেহারাটা দেখে শ্রোতা হিসাবে তাফসীর শুনতে পারতাম, আমি ওয়াজ করা যত না খুশি, আল্লামা সাইদির শ্রোতা হয়ে আমি তাফসীর শুনলে আজকের এই প্যারেড ময়দানে আমি বেশি খুশি হয়ে যেতাম।
গোটা দুনিয়ার বিশ্ববাসী মৌতুল আলম মৌতুল আলিম মৌতুল আলম মৌতুল আলিম রাসূলুল্লাহ বলেন বুখারীতে একজন খাঁটি তাফসীর কারকে যখন মৃত্যু হয়ে যায় তখন গোটা জাতির মৃত্যু হয়ে যায়, গোটা জাতির কান্না রোল পড়ে যায়। আমাদের এত হাসি এত খুশি, কিন্তু তারপরেও যেন মনে মনে হয় পাখিটা আজকে বেঁচে থাকলে আমাদের শান্তিটা বেশি হয়ে যেত। আমার ভাইয়েরা মরে গেছেন, মরার পরে সম্মান কত, আল্লাহু আকবার বলে। মরার পরে সম্মান কত, মর্যাদা কত, যেখানে হাত দিয়েছেন সেখানেই বরকত, সুবহানাল্লাহ বলে। হুজুরের সর্বশেষ লেখা একটা বই এসেছে, মৃত্যু দেহ নিয়ে আল্লাহ কি করবেন। আপনার জীবন যদি আল্লাহর জন্য না হয়, মরার সময় যদি সমস্ত ইমাম আর হুজুরগুলি মিলে বলে বিসমিল্লাহ ফি সাবিলিল্লাহ মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রাসূলের দাড়ি উঠাই দিলাম, মৃত্যুর জীবনটা কাটালিন আবু জেহেলের আদর্শ, কার্ল মার্ক্সের আদর্শ, জীবনটা কাটালিন শেখ মুজিবের আদর্শ দিয়া, মরার সময় আদর্শবান হলেন রাসূলুল্লাহ। এই জন্যই আল্লামা সাঈদী একটা জীবনের শেষ লেখা বই লিখে গেছেন, মৃত্যু লাশ নিয়ে আল্লাহ কি করবে। এই বইটার মধ্যে ৮০টি আয়াতে কারিমা দিয়ে হুজুর মানুষকে বুঝিয়েছেন। সেই কিতাবটা আজকে ঢাকা থেকে এখানে এনেছেন, মাত্র ৪০ টাকা হাদিয়া মোনাজাতের পরে নেওয়ার চেষ্টা করবেন। ভাইয়েরা বোনেরা, এক একজন দিনের কর্মীরা ২টা করে কিনে নিয়ে আপনার ২জন ভাই যারা কোরআন বোঝে না এদেরকে গিফট করবেন, যাতে করে ওরা এই ছোট্ট বইটুকুন পড়ে, এই কিতাবটুকুন পড়ে আপনার দ্বীনের কর্মী শামিল হয়ে যেতে পারে। আমার ভাইয়েরা, হুজুর যেখানে হাত দিয়েছেন সেখানেই বরকত, আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, হুজুর যদি ইমানের দাওয়াত না দিয়া জয় বাংলার স্লোগান দিত, জেলখানায় থাকা লাগতো নাকি? কারণ কোন মুসলমান জয় বাংলা বলতে পারে? মুসলমান জয় বাংলা বলতে, কারণ যখন দুনিয়াতে এসেছে আমি, আমার কানে দোয়া হয়েছে আজান, কি দোয়া হয়েছে? আপনি যখন দুনিয়াতে কুল্লু মাউলুদুন ইউলাদু আলাল ফিতরাত, প্রত্যেকটি সন্তান মুসলমানের উপরে জন্মগ্রহণ করে। কারো পিতামাতা কাউকে ইহুদি বানায়, খ্রিস্টান বানায়। আমার ভাইয়েরা, যখন আসলাম দুনিয়াতে আমার কানে আজান দেওয়া হলো, আর এক কানে ইকামত দেওয়া হলো। আজানের প্রথম শব্দ কোনটি? শেষ শব্দ কোনটি? ইকামতের প্রথম শব্দ কোনটি? ঈদগাহে নামাজ প্রথম তাকবীর কোনটি? শেষ তাকবীর কোনটি? জানাজার নামাজ জীবনের শেষ নামাজ, প্রথম তাকবীর কোনটি? শেষ তাকবীর কোনটি? ৪ মানে হলো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একজন মুসলমান বলবে আল্লাহু আকবার। কার স্লোগান দিবে? আল্লাহ পাক বলছে ঈমান আনো সে আল্লাহর প্রতি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমার ভাইয়েরা, ঈমান আনো সে আল্লাহর প্রতি যিনি চিরঞ্জীব, চিরস্থায়ী। আর দুনিয়ার সব হলো ক্ষণস্থায়ী। সবগুলি কি? সবগুলি ক্ষণস্থায়ী, আর চিরস্থায়ী হলেন আল্লাহ। আল্লাহ বলছেন খালাকালাকুম মা ফিল আরদি জামিয়া, যা বানিয়েছি সব তোমাদের গোলাম, শুধু তোমরা আমার গোলামি করো, আমি তোমাদেরকে চিরস্থায়ী বানায় দেব। আল্লাহর গোলামি করলেন বেলাল, আল্লাহ পাকের প্রতি ঈমান আনলেন সুমাইয়া। সুমাইয়ার নাম পৃথিবীর সমস্ত মুসলমান জানে। এখানেও গ্রামে তালাশ করলে প্রতিটা গ্রামে বিলালের নাম পাওয়া যাবে, সুমাইয়ার নাম পাওয়া যাবে। কিন্তু যেই সুমাইয়াকে মারলো, যেই বিলালকে মারলেন, সেই নেতা আবু জেহেলের নাম পাওয়া যাবে না। আরো আসতে কোন ঠিক? আবু জেহেলের নাম পাওয়া যাবে? পাওয়া যাবে না। ফেরাউনের নাম গোটা পৃথিবীতে ফেরাউনের দল যারা করে, ওই দলের সমর্থক, দলের কর্মীরা ফেরাউনের নাম রাখে না। ঠিক কিনা বলে? নমরুদের দলের লোক সারা পৃথিবীতে আছে, কিন্তু নমরুদের নাম ইহুদি খ্রিস্টান কেউ রাখে না। ঠিক কিনা বলে? কিন্তু কি হয়েছে আপনার? বিশৃঙ্খলা করতেছেন কেন? কানাকানি খোনাখনি এগুলি মাহফিলের সব সৌন্দর্য নষ্ট হয়ে যায়। এগুলো করবেন না। কি হয়েছে আব্দুল্লাহ ভাই? আমরা আল্লাহর কথা বলবো। সমস্যা যাদের, সমস্যা ঈমান যাদের নাই তাদের সমস্যা। ঠিক কিনা বলে?
আমরা ইমানদার ব্যক্তি, আমাদের সমস্যা হবে না, আমাদের ইমান কেউ নিতে পারবে না। আর আস্তে কোন ঠিক, আর আস্তে কোন ঠিক। আমরা ইমানের কথা বলছি। কার কথা বলছি? ইমানের কথা বলছি। কারণ ইমান ইল্লাল্লাযিনা আমানু, যারা ইমান আনছে তারাই সফল। আর যারা ইমানদার ব্যক্তিদেরকে হত্যা করেছে, ওদের বাড়ি যেমন বাথরুম হয়েছে, আজকে হাসিনার গণভবনটাও বাথরুম বানিয়েছেন কে? কে বানিয়েছেন? আল্লাহ বানিয়েছেন। সুতরাং ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। এই জন্য নামাজ পড়বো কার জন্য? নামাজ পড়বো কার জন্য? রোজা রাখবো কার জন্য? হজ করবো কার জন্য? যাকাত দিব কার জন্য? বউকে পিটাবো কার জন্য? বউ পিটাবেন? খবরদার বউ পিটাবেন না। ইল্লাল্লাযিনা আমানু, ঈমান যারা এনেছে, খবরদার বউ পিটানো যাবে না। ঈমানদার ব্যক্তি কখনো বউ পিটাবে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা বউ পিটাবে এরা ঈমানদার নয়, বরঞ্চ কিয়ামতের দিনে ফিরাউনের সঙ্গে এদের হাসর নসিব হয়ে যাবে। ঈমানদার ব্যক্তি আল্লাহ যা বলেছে, ঈমানদার ব্যক্তি তাই করবে, তার নাম হলো ঈমানদার। কিন্তু ঈমানের নামে মুনাফিক আমাদের সমাজে আছে না নাই? আল্লাহ বলছে ঈমানের নামে যারা মুনাফিকি করে এরা কখনো সফল হবে না। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ পাক বলেন মানুষের মধ্যে কিছু লোক আছে, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ, মানুষের মধ্যে কিছু লোক আছে এরা মাথায় টুপি দিয়া ঈমানদার সাজে, কিন্তু মা হুম বিমুমিনিন, এগুলি মুমিন না, এগুলি হলো মুনাফিক। ওয়াদাকার মা হুম বিমুমিনিন, এগুলি মুমিন না, এগুলি সব মুনাফিক। ওয়াদাকার কে শেখাচ্ছেন? মানুষের মধ্যে কিছু লোক আছে। আল্লাহ পাক আরো বলেন, ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। হে নবী, ওদের মাথায় টুপি থাকুক আর গায়ে পাঞ্জাবি থাকুক, বিশ্বাস করবেন না। আল্লাহু ইয়াশহাদু, আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি এরা হলো মিথ্যাবাদী। ওয়াদাকা আল্লাহ বলছে ইল্লাল্লাযিনা আমানু, ঈমান আনলে জীবন সফল। কিন্তু যারা মিথ্যুক মুনাফিক এরা ঈমানের ভ্যাস ধরে আসে। আল্লাহ কয় এই ভ্যাসকারীরা সফল নয়। ওমা হুম বিমুমিনিন, চিনি দেখতেও যেমন, লবণ দেখতেও তেমন, ইউরিয়া সার দেখতে যেমন, হোমিওপ্যাথিক বড়ি দেখতেও তেমন। ঠিক কিনা বলেন আমার ভাই? এই জন্য রাসূলুল্লাহ বলেছেন ইল্লাল্লাযিনা আমানু, ঈমান যারা এনেছে, ঈমানদার ব্যক্তি বিবির গায়ে হাত দিতে পারবে। ঈমানদার যারা হবে, যারা ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি, রাসূলুল্লাহ বললেন এরা কিছুতেই বিবির গায়ে হাত দিতে পারবে। যারা বিবির গায়ে হাত দিবে এদের হাসর হবে মিস্টার ফিরাউনের সাথে। কার সাথে হাসর হবে? ফিরাউনের সাথে। এখন কারা কারা ফিরাউনের সঙ্গে হাসর করতে চান? দুহাত তুলে আল্লাহকে দেখায় দেন। মাশাআল্লাহ, এবার 20 টাইট হয়ে গেছে। এবার কেউ আর ফিরাউনের সঙ্গে হাত তুলতে চায় না। কিন্তু ফিরাউনের আদর্শ যেন গ্রহণ না করি। ঠিক কিনা বলে আমার ভাইয়েরা? রাসূলুল্লাহ বলছেন খায়রুন নাস আহলিহি, ওই পুরুষ ভালো পুরুষ যেই পুরুষ তার বিবির কাছে ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ, কথাটা মন বলে রাসূলুল্লাহ বলেন আমি আমার বিবির কাছে সর্বোত্তম ব্যক্তি। আল্লাহু আকবার। মা আয়েশা বলেন 9 বছর বয়সে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে আমি গেলাম, হাফ গিলাস দুধ ছাড়া কিছুই পেলাম না। কিন্তু ঘরের দিকে তাকালাম, তাকায় দেখি পুরা ঘরটা আমার জন্যই ভালোবাসা দিয়া ভরা আছে। আমি ভালোবাসি তোমাকে,
তুমি ভালোবাসো আমাকে, আমাদের দুজনের ভালোবাসা জান্নাতে দিও আল্লাহ বেশি করে। কোন আমিন? আরো আস্তে কোন আমিন? আরো আস্তে কোন আমিন? আমার ভাইরা, রাসূলুল্লাহ নিষেধ করেছেন খায়রুন নাস আহলিহি, ওই পুরুষ ভালো পুরুষ যে পুরুষ তার বিবির কাছে ভালো। রাসূলুল্লাহ বলছেন আমার আয়েশাও মাঝে মধ্যে আমার বিবি থাকাকালীন রাগ করতো। সুবহানাল্লাহ, বিবিরা রাগ করতো, এটি স্বাভাবিক। রাসূল বলছেন আয়েশা মাঝে মধ্যে রাগ করতো, আমি রাগ ধরে পারতাম। আল্লাহু আকবার। আয়েশাকে বললাম, আয়েশা তুমি কিন্তু মাঝে মধ্যে আমার প্রতি রাগ করো, আমি কিন্তু টের পাই। আয়েশা বলল, হুজুর বলেন তো আমি কখন রাগ করি? হুজুর বলল, আয়েশা তুমি যখন রাগ করো তখন বলো ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ আমাদের প্রতি রহম করুক, আর তুমি যখন খুশি থাকো তখন বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহ আমাদের প্রতি রহমত করুক। সুবহানাল্লাহ। আয়েশা হেজে বলে, রাসূলুল্লাহ আপনি আমার ব্যারামটা ধরতে পেরেছেন, সত্যি আমি রাগ করলে এটা বলি, আর যখন আমি খুশি থাকি তখন আপনার নামে বলি। সুবহানাল্লাহ।